একটা সাধারণ মানুষ যখন মারা যায় তখন কি তার একটা চোখ নষ্ট হয়ে যায়? দুইটা হাত আছে, একটা হাত কমে যায়? একটা গরিব মানুষ সে মারা যায়, তাকেও দাফন দেওয়া হয়। একটা ধনী মানুষ মারা যায়, তাকেও দাফন দেওয়া হয়। সে বলেন তো, গরিব মানুষ মারা গেলে তাকে কি আমরা একবারে ফালাই দিই? তার কবর যতটুকু প্রয়োজন এতটুকু থেকে কম করি? বড় লোক মারা গেলে, আপনারা সুন্দরগঞ্জের মানুষ বুঝি, বড় লোক মারা গেলে এর জন্য 5 হাত কবর করেন, একই সমান করি। এই বডি 3.5 হাত বডি, এটা গরিব মানুষ মারা গেলে যা হয়, বড় লোক মারা গেলে তা হয়, সাধারণ মানুষ মারা গেলে যা হয়, আল্লাহর ওলিরা ইন্তেকাল করলেও বডিটা ঠিক এই 3.5 হাতে থাকে। এবার আপনাকে বলতে হবে পার্থক্যটা তাহলে বডি দিয়া না রূহ দিয়া? কি দিয়া পার্থক্য? তাহলে দাম কোনটার, বডির বেশি না রুহের বেশি? সবাই তো একমত, দ্বিমত আছে কারো? আচ্ছা, রুহুর দাম বেশি এই মর্মে কি একমত? একটু হাত তুলে দেখান তো যে রুহের দাম বেশি। আর যদি বডির দাম বুঝান তাহলে আমি আবার আরেকটা প্রশ্ন আপনাকে করব। আপনার শরীরে সব ঠিক আছে, ভেতর থেকে রুহুটা নাই, এই লোকটা কি, এই মানুষটা যদি পুরুষ হয়, ওই পুরুষের কাছে কি তার স্ত্রী নিজের শোয়ার কোনো সাহস রাখে? স্ত্রী কবে ডর লাগে। ছেলেরা রাত্রে যদি প্রথম সন্ধ্যায় মারা যান, ভাই গভীর কিছু কয়েকটা কথা শুনে, রাত্রে যদি মারা যান, যদি সম্ভব হয় রাত্রে কবর না দেওয়া, তাহলে এক ভাই বলবে, ভাই রে বাবা তোমার লাশটা পাহারা দেওয়া লাগে। পাহারা দে, কয় ভাই আমি একা থাকতে পারবো না। কেন? ডর লাগে। এই যুবকরা, তোমরা যে বন্ধুর সাথে আড্ডা দাও, ওই যে বাদাম খাচ্ছ রাস্তার দোকানে বসে বসে দাঁড়িয়ে, ফুচকা খাচ্ছ, বিশ্বাস করো আমার কথা মিলাও, তুমি যদি মারা যাও, যে বন্ধু তোমার সাথে একাকী ওই ব্রিজের উপরে, নদীর ধারে, এখানে সেখানে সারা রাত গল্প করেছ, তুমি যদি মারা যাও, তোমার ওই বন্ধু তোমার লাশ সারা রাত পাহারা দেওয়ার সাহস রাখে না, থাকবে না, ওই বন্ধু থাকবে না তোমার আশেপাশে। তো এটা কেন হলো? আপনার ভিতর থেকে রুহুটা চলে গেছে, এটার কারণে আর এই বডিটার দাম নাই, বডিটাকে কবর দেওয়া হয়। আমার সুন্দরগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, নিঃসন্দেহে যেটুকু শুনলেন আপনি একমত, বডির চাইতে রুহের দাম বেশি। তাহলে এবার চিন্তা করেন, আপনার চোখ অসুস্থ হয়ে গেলে আই কেয়ার হাসপাতালে গিয়েছেন কতবার, দাঁত অসুস্থ হয়ে গেলে ডেন্টাল হাসপাতালে গিয়েছেন কতবার, কিডনির সমস্যা হলে কিডনির ডাক্তারের কাছে গিয়েছেন কতবার, আপনার পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে গিয়েছেন কতবার। কিন্তু রে ভাই ও আমার গাইবান্ধাবাসী, যে রুহু না থাকলে চোখের দাম নাই, যে রুহু না থাকলে হার্টের দাম নাই, যে রুহু না থাকলে কিডনির দাম নাই, যে রুহু না থাকলে দাঁতের দাম নাই, ওই রুহুটা যে অসুস্থ হয়ে পড়ে গেছে, কয়দিন আপনি রুহের চিকিৎসা করার জন্য বলেছেন, আমার রুহুটার চিকিৎসা করা দরকার, একজন ডাক্তারের কাছে যেতে হবে। কয়দিন ভাবছেন এটা? কয়দিন ভাবছেন আমার রুহের চিকিৎসা করা দরকার? আজকে আমি রুহের ডাক্তারের সন্ধান আপনাদেরকে দিব। একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ভয় আছে ভাই? কেন ভয় নাই? প্রথম আমরা এমন একজন মনিবকে পেয়েছি, এমন একজন স্রষ্টাকে পেয়েছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আমরা আল্লাহকে স্রষ্টা হিসেবে পেয়ে, আল্লাহকে আল্লাহ হিসেবে চিনতে পেরে আমাদের কোনো ভয়। যেই নবীর উম্মত হতে অন্য নবীরা পর্যন্ত দোয়া করত, আল্লাহ তাআলা ভাগ্য গুণে সেই নবীর উম্মত আমাদেরকে করে দিয়েছেন। সেই নবীর নাম হলো মুহাম্মাদুর, আরেকটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো এত বড় নবী পেয়ে আমরা যদি ভয়ে থাকি, আমরা যদি জাহান্নামে যাই,
তাহলে আমাদের মতো কপাল পোড়া আর নাই। কেন ভাই? কেন? আমরা সবাই চাই আমার আল্লাহকে রাজি করতে, আমরা সবাই চাই আমাদের মুনিবকে খুশি করতে। সব নবীরা চায় আমার আল্লাহ কেমনে রাজি হয়, আমার আল্লাহ কেমনে খুশি হয়। কথাটা অথেন্টিকই হবে, দলিলের বাইরে হবে না, কোরআন সুন্নাহ মোতাবেকই হবে। জিস্ট কথা বলছি, আমার আল্লাহ সব সময় চান কিভাবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে চান কিভাবে আমার বন্ধুকে রাজি করা যায়। এই মর্মে দুইটা কথা বলে আমি যে কথাটা এনেছি এগুলি সম্পর্কে কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব, বেশিক্ষণ বিরক্ত করব না ভাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কাতুল মুকাররমায় 570 হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করলেন। নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। এই 12 তারিখটাকে আমরা আনন্দের দিন হিসেবে, আমরা খুশির দিন হিসেবে এই দিনটাকে বলি ঈদে মিলাদুন নবী। আচ্ছা, উম্মত হিসেবে নবীকে পাওয়ার চাইতে বড় আনন্দ আছে? আর আমার নবীকে পাওয়ার চাইতে বড় খুশির কোনো জিনিস আছে? তো এটার আরবি হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যেই দিনে আমরা নবীকে পেয়েছি এই দিনটা হলো আমাদের আনন্দের দিন। এখন এটাকে বিতর্কিত করবার জন্য কিছু মানুষ বলছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা আপনার মিলাদুন নবী বলছেন। 12 তারিখটা নিয়েও তো ইখতিলাফ আছে, আছে না? ইখতিলাফ আছে তো, অনেক কিছু নিয়ে ইখতিলাফ আছে। যে তারিখটা নিয়ে ইখতিলাফ আছে তো সেটাকে গুরুত্ব দেওয়ার দরকার কি? তা আমরা বলি ভাই 12 তারিখ নিয়ে যদি আপনার কোনো কথা থাকে, আপনি যদি 8 তারিখকে মনে করেন তা আপনি 8 তারিখ থেকে পালন করেন। আপনি যদি 8 তারিখ থেকে মনে করেন আপনি 8 তারিখে থাকেন। আপনি যদি 14 তারিখকে মনে করেন আপনি 14 তারিখ নিয়ে থাকেন। আমাদের টার্গেট হলো, কথা হলো, আপনি তাও আমার নবীর পথে আসেন, আমার নবীর মহব্বতে আসেন। ইখতিলাফ আছে, দ্বিমত আছে, এই চিন্তাই যদি আপনারা ছেড়ে দেন কয়টা না করা যাবে না। আমি স্পষ্ট ভাষী মানুষ, আপনাদেরকে বলি লাইলাতুল কদর নিয়ে ইখতিলাফ নাই? আছে না? 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 25 তারিখ আছে, 21 তারিখ আছে, আবার রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিন, এ ধরনের বহুত হাদিস আছে। ভাইরা আমার, যাকাত নিয়ে ইখতিলাফ আছে। যাকাত কি মক্কায় কোন সালে ফরজ হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। এমন ইখতিলাফ আছে, কেউ বলছে যাকাত মদিনায় ফরজ হয়েছে, কেউ বলছে যাকাত মক্কায় ফরজ হয়েছে। তো এত বড় ইখতিলাফ এই বিষয়গুলি নিয়ে, তো যদি আপনি ইখতিলাফটাকে প্রাধান্য দিয়া এগুলি না করতে চান, ছেড়ে দেন, তাহলে তো যাকাতও দিতে পারবেন না। হজ কত হিজরিতে ফরজ হয়েছে এটা নিয়ে বিশদ ইখতিলাফ আছে। এখন এগুলিকে নতুন করে আলোচনায় এনে ঝামেলা করে আমাদের ভিতরে নতুন কোনো ফিতনা করার দরকার নাই। আমার টার্গেট হলো আমার আল্লাহ দরকার, আমার রাসূল দরকার। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন, এই দিনটা, এই দিনের চাইতে পৃথিবীতে আমার আর বড় কোনো খুশির দিন নাই। আপনি যেদিন বউ পাইছেন ওই দিনটা বেশি খুশি না নবী পাইছেন যেদিন ওটা খুশি? উম্মত হিসেবে তো এটাই হওয়া দরকার। সবকিছুর পার চাইতে যেদিন আমার নবীকে পেয়েছি ওই দিনটা হলো আমার জন্য সবচেয়ে বড় আনন্দের দিন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন দুনিয়ায়, এটার আরবি হলো মিলাদ। এটার আরবি কি? আর একটু জোরে সবাই বলেন না, এটার আরবি কি? মিলাদ। মিলাদ শব্দটা আরবি, এটা বানোয়াট না, এটা বাংলাদেশে পয়দা হয় নাই। মিলাদ শব্দটি আজকে থেকে 1200 বছর আগের কিতাব জামিউত তিরমিজির 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-যাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাদা একটা বাব কায়েম করে করে বলেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে 1200 বছর আগে ইমাম তিরমিজি
তিরমিজি শরীফের হাদিসের বাব লিখতে যে বলছেন, আমি এই অধ্যায়ের মধ্যে যতগুলি হাদিস আনবো, এই হাদিসগুলি হলো আমার দয়াল নবীজির মিলাদের হাদিস। তাহলে বলেন, মিলাদ হাদিসে আছে না নাই? আমি সময় পেলে মিলাদ এবং কিয়ামের কিছু দলিল দিব, তবে ওই পর্যন্ত যেতে হবে আমাকে। রাত প্রায় তো 1টা বাজে। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন। মায়ের দুধ, নিজ মা আমেনার দুধ বেশি দিন খেতে পারেন নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার দুধ পান করে করে আমরা তাইফে গিয়েছি। আমার ভাই মাওলানা হাসান সিরাজি সাহেব আমাদের কাফেলায় ছিলেন, আর অনেক ভাইরা ছিলেন। আমরা তাইফে গিয়েছি। তাইফ শহর থেকে আরো অনেক দূরে মা হালিমাতুস সাদিয়ার ঘর। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, অনেক লম্বা কথা বলতে পারবো না, আজকে হিন্সটা বলে দিয়ে যাই। তিনি বলেন, আমি যখন তাইফ থেকে মক্কায় এসেছিলাম, আমার বাহনটা এত দুর্বল ছিল, এই বাহনটা হাঁটতে পারতো না, দৌড়াতে পারতো না, আমাদের নিয়ে চলতে পারতো না। এই জন্য অন্যান্য মহিলাদের, অন্যান্য মানুষের সাথে একই সাথে রওনা দিয়েছি। আমাদের বাহনটা এত দুর্বল, হাঁটতে না পারার কারণে মক্কায় দেরিতে পৌঁছাইলাম। কিন্তু দেরিতে পৌঁছাবার কারণে মক্কার কোন সন্তানকে আমরা পেলাম না। ধনী মানুষের সন্তানগুলিকে অন্যান্য মহিলাগুলি নিয়ে গেল। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গিয়েছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। যেহেতু সন্তানের বাবা নাই, এই এতিম সন্তানকে কে নিবে? এতিমরে লালন পালন করলে তো বেশি টাকা পাওয়া যাবে না, এই চিন্তা করে আমার নবীকে কোনো মানুষ নেয় না। আবার হালিমাতুস সাদিয়া দেরিতে এসেছেন মক্কার জমিনে, কোন শিশু পায় না। খোঁজ নিয়ে দেখলেন মক্কার জমিনে একটা শিশু সন্তান আছে, ওই সন্তানটার বাবা নাই। হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, স্বামী হে, এই অবস্থা, অন্য কোন ধনী কোন সন্তান নাই, একটি ছোট্ট শিশু আছে, তার বাবা নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী বললেন, ওরে হালিমা, খালি যাওয়ার চাইতে এই শিশুটাকে নেওয়া ভালো। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় দেখেছি অনেক লম্বা কথা, অনেকগুলি কিতাব থেকে জিসটা বলে দেই। হযরতে হালিমাতুস সাদিয়া যখন আমার নবীজি ঘরের মধ্যে অবস্থান করেন, ওই ঘরে যখন ঢুকলেন, আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে যখন নজর করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নজর করে দেখলাম আমেনার ঘরে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আছে। আমি নজর করে দেখি তেনার চক্ষু দুটি বন্ধ। আমার হাতটা যখন তার বুকের মধ্যে লাগায়া দিলাম, লাগায় দেওয়ার সাথে সাথে ওই শিশু বাচ্চাটা মুস্কি মুস্কি হেসে ফেলল। আগে হাসলো, তারপর চোখ খুলে নজর করলো। হালিমাতুস সাদিয়া বলেন, চক্ষু দুইটি যখন খুললো, আমি দেখলাম তার চোখের ভিতর থেকে দুইটা নূর বের হয়ে আসমানে মিলে গেল। নবী বুঝালেন, হালিমারে, তুমি কার জন্য অপেক্ষা করো, কারে তালাশ করো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকের দুধ, স্তনের দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। আমার আর একটা ছেলে ছিল আব্দুল্লাহ, সে দুধ পেত না, সে কয়েক রাত্রি পর্যন্ত দুধ খাইতে পারে না। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে আমার হাতটা লাগায় দিলাম, আমি দেখলাম সাথে সাথে আমার শরীরে বরকত অনুভব করলাম। আমার বাম ডান দোনোটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। লম্বা কথাগুলিকে শর্ট করে দিয়ে আমার নবীজিকে হালিমাতুস সাদিয়া দুধ পান করান, ডান স্তনের দুধ পান করান। এত চেষ্টা করে বাম স্তনের দুধ পান করাইতে পারে না, এত চেষ্টা করে বাম স্তনের দুধ পান করাইতে পারে না।
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রচার করেছেন হঠাৎ একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদম মোবারকে হাজিরা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছেন হালিমাতুস সাদিয়া আসতেছেন। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দয়াল নবীজি দাঁড়িয়ে গেছে। এই আলোচনাটা আমি নামটা বলবো না, আপনারা একটু খেয়াল করলে শুনতে পাবেন আমাদের দেশের সবচাইতে বড় জনপ্রিয় মুফাসসিরে কোরআন বলেছেন যে আমার নবী হালিমাতুস সাদিয়াকে দেখে দাঁড়িয়ে গিয়েছেন। এখন যদি আমরা বলি কিয়ামের দলিল, এখন এই জায়গায় কিয়ামের আর দলিল খুঁজে পায় না। এমনি ওয়াজ করার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার জন্য দাঁড়িয়েছেন, এটা ওয়াজ করার জন্য ওয়াজ খুঁজে পায়, কিন্তু কিয়াম কারো সম্মানের কিয়াম যে আছে এটা আর খুঁজে পায় না। তো আর কেমনে আঙ্গুল দিয়ে দেখাই দেব ভাই, আর কেমনে? হালিমাতুস সাদিয়া কাছে আসলেন, কিয়ামের এটা মূল দলিল দিচ্ছি না, আমি অন্য দলিলের দিকে যাচ্ছি, অথেন্টিক দলিল দিব যেটা খণ্ডন করার ক্ষমতা ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ বলে বলছি, যেগুলির খণ্ডন করার ক্ষমতা এই আসমানের নিচে জমিনের উপরে কোন আলেমের হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে আমার নবীজি নিজের চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা আমার নবীর চাদর মুবারকে বসলেন, যতক্ষণ কথা বললেন মনোযোগ সহকারে আমার রাসূল কথা শুনলেন। কথা শুনে যখন উঠে যাচ্ছেন আমার নবীজি আবার দাঁড়িয়ে গেলেন। উনি যতক্ষণ যাচ্ছেন যেতে 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 বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ওই মহিলাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমার রাসূল তার দিকে তাকায়া দাঁড়ায় থাকলেন। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, আমাদের বুঝে আসলো না একটা বৃদ্ধা মহিলার জন্য রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়, যেই চাদরে জিবরিল আমিন বসার সাহস পায় না, রহমতের নবী ওই চাদর বিছায়া দেয়, আর ওই মহিলাও সাহস করে ওই চাদরে বসে। আপনার কানে কানে কথা বলে, একটা জিনিস মনে রাখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি মানুষের প্রতি গুরুত্ব দিতেন। হাদিস এসেছে আমার দয়াল নবীজি কোন মানুষের সাথে যদি মুসাফা করতেন, হাদিস শরীফ এসেছে ওই মানুষ নিজে যতক্ষণ হাত ছাড়তো না আমার নবীজি নিজে হাত টেনে নিতেন না। আমার নবী যদি হাতটা টেনে নেয় ওই লোকটা কিছুটা হলো কষ্ট পাবে। আমার নবীজি জিন্দেগিতে কাউকে কোনো কষ্ট দেয় না। সাহাবীরা বলছেন, হযরতে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরাম যখন আমার নবীজির হাত মোবারক স্পর্শ করতেন তারা বলছেন, আমরা আমার দয়াল নবীজির হাত স্পর্শ করে দেখেছি, পৃথিবীর এমন কোনো তুলা নাই, এমন কোন রেশম নাই, এমন কোন নরম জিনিস তৈরি হয় নাই যা নবীর হাতের চাইতে বেশি নরম। অর্থাৎ পৃথিবীর সব চাইতে নরম জিনিস হলো আমার দয়াল নবীজির হাত মোবারক। এক তাবী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী তিনি আল আদাবুল মুফরাদ হাদিস উল্লেখ করছেন, এক তাবীকে পেয়েছে, এক তাবী পেয়েছে একজন সাহাবীকে। সাহাবী সাক্ষাৎ পাওয়ার পরে বলছে, আ মাসাস্তান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিক, ও গো আল্লাহর নবীর সাহাবী, আপনি কি আপনার হাত দিয়ে আমার নবীজিকে স্পর্শ করেছেন? সাহাবী বললেন, নাম মাসাস্তুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, হ্যাঁ আমি তো আমার এই হাত দিয়ে আমার দয়াল নবীকে স্পর্শ করেছি। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে বলেন, এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী, ওই তাবী ওই সাহাবীর হাতে চুমা দেওয়া শুরু করে দিল। আহারে, যেই হাত আমার দয়াল নবীর শরীর মোবারকে লেগেছে ওই হাতটা চুমা দিয়া জীবন ধন্য করি। যে হাত আমার নবীর শরীরে লাগে ওই হাত কি জাহান্নামে জ্বলতে পারে ভাই? ওই হাতের চাইতে দামি হাত অন্য মানুষের হবে? হবে না।
যেহেতু আদাবুল মুফরাদের হাদিস বলছে, আর একটা হাদিস বলি। আন সুহাইবিন, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটা পড়তে যায় ওনার রাবীর নামটা পেয়েছি, আমার নামটা বড় পছন্দ হয়েছে, এজন্য আমাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়ে। কিয়ামতের দিন যদি আল্লাহ ডাক দেয়, ওরে টায়ারের পোলা বল্টু, আয় হেনে আয়, ভালো লাগবে? সুন্দর নাম রাখবেন। হযরত সুহাইব বলছেন, রাইতু আলিয়ান, হাদিসটা ভালো করে শুনেন। আন সুহাইবিন, হযরত সুহাইব বলছে, রাইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, আমি আমার দুই চোখে দেখেছি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতেও চুমা দিচ্ছেন, পায়েও চুমা দিচ্ছেন, হাতেও চুমা দিচ্ছেন, পায়েও চুমা দিচ্ছেন। হাতে চুমা দেওয়াকে বলি হাত বুছি, পায়ে চুমা দেওয়াকে বলি কদম বুছি। এবার আপনারা বলেন, তাহলে কদম বুছি না জায়েজ না জায়েজ? এদেশে ওয়াজ হয়েছে, কদম বুছি হিন্দুয়ানি রীতি, হিন্দুদের থেকে নাকি আমরা কদম বুছি শিখেছি। এদেশে ওয়াজ হয়েছে। আকলমানরা ইশারা বাসক, উনার আর একটা আলোচনায় শুনেছি, যিনি বলছেন কদম বুছি করা হিন্দুয়ানি রীতি, উনার আরেকটা আলোচনাতে শুনেছি, ভাগ্য যদি সাফ করতে চাও, ভাগ্য যদি বুলন্দ করতে চাও, মায়ের পায়ে চুমা খাও। উনি বলছেন, তাহলে ভাই মায়ের পায়ে চুমা খাওয়ার হাদিস আপনি পাইলেন কই? আপনি এক জায়গায় বললেন কদম বুছি হিন্দুয়ানি রীতি, আরেক জায়গায় বলছেন ভাগ্য সুপ্রসন্ন করতে গেলে মায়ের পায়ে চুমা খাও, ভাগ্য খুলে যাবে। তা আমি মায়ের পায়ে চুমা খাওয়ার একটা দলিল দিয়ে দিই। ইমাম শামি ফতোয়া শামিতে 9ম খণ্ডে উল্লেখ করছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দেয়, কোন সন্তান যদি মায়ের কদম বুসি করে, সেই সন্তানটা মায়ের পায়ে চুমা দিল না, ওই সন্তানটা আল্লাহর জান্নাতের পায়ার মধ্যে চুমা দিয়ে দিল। কওমি আলেমদের শিরতাজ, দেওবন্দি তাবলিগ জামাতের ভাইরা, আমি গোসা নিবেন না, আমি কিন্তু অন্য কারণে নামটা নিচ্ছি না, ওনারা যারা সবচেয়ে বেশি মানে চরমনা ইসাক সাহেবের যিনি দাদা পীর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি তিনার ফতোয়ায়ে রশিদিয়ার 559 পৃষ্ঠায় লিখেছেন যে তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত है और पाँव चूमना इसी शख्स का भी दुरुस्त है। সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা, তাজিম করা জায়েজ, এবং এরকম ব্যক্তির পায়ে চুমা দেওয়া, কদম বুসি করাও জায়েজ। হাদিস से साबित है, अहादिस से सही से साबित है, বলছে হাদিস से साबित है, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে দুইটা জিনিস আমরা ফতোয়া আকারে বুঝে ফেললাম, কিয়াম করাও জায়েজ, কদম বুসি করাও, আর একটু জোরে বল, কিয়াম করাও জায়েজ, কদম বুসি করাও জায়েজ। কে বলেছে আপনাকে কদম বুসি করা যাবে না? কোন ফতোয়ার কিতাবে লেখা আছে কদম বুসি না জায়েজ? কে বলেছে কদম বুসি হারাম? কোন হাদিসে আছে কদম বুসি করা যাবে না? হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমা দিয়েছে, আবু দাউদ শরীফের হাদিস। আপনারা আবু দাউদ না পড়লে মিশকাতে পড়েন না, কিতাবুল আদব। একদল সাহাবী আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে আসলেন, বললেন তারা আমরা তাড়াতাড়ি আমাদের বাহন থেকে নেমে গেলাম। ফাকাব্বালনা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, আমরা তাড়াতাড়ি বাহন থেকে নেমে আমরা দয়ান নবীর হাতেও চুমা দিলাম, দয়ান নবীর পায়েও চুমা দিলাম, দয়ান নবীর হাত বুসিও করলাম, দয়ান নবীর কদম বুসিও করলাম। আমি জানতে চাই, আমি দেখতে চাই, একটা খালি হাদিস দেখতে চাই, আপনি আমাকে দেখান যে কোন হাদিসে আছে কদম বুছি করা যাবে না। একটা হাদিস দেখতে চাই। খালি দলিল দিতে যেত ফতোয়া খুঁজলেন যে হাদিস কই, হাদিস কই। তো এই ব্যাপারে হাদিসটা তালাশ করলেন না যে কদম বুসি করা যাবে না, এমন একটা হাদিস দেখান সহি। হ্যাঁ ভাইজান, আমরা কদম বুসির পক্ষে, কদম বুসির পক্ষে। ভালো করে শোনেন, বিশ্ব জাকের মঞ্জিল যা শুনছেন তা, অনেকেই বাইরের থেকে যা শুনছেন সেখান থেকে আপনার মানসিকতা চেঞ্জ করে ফেলেন। আর এটা যাচাই করার জন্য,
এটা বুঝার জন্য আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি বিশ্ব জাকির মঞ্জিলে কোন দিন যাবেন সেই দিন যায়েন। আমি একটি কথাই বললাম, বিশ্ব জাকির মঞ্জিল রাত 3টার সময়। আপনার সারা রাত এই সুন্দরগঞ্জবাসী ঘুমায়, গাইবান্ধাবাসী ঘুমায়, রংপুরবাসী ঘুমায়, ইমাম সাহেব ঘুমায়, মুয়াজ্জিন সাহেব ঘুমায়, হয়তো 2-1 দিন ইল্লা কালিলা। কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলের রাত 3টার সময় উঠে, রাত যখন 3টা বেজে যায় তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। আপনি আজকেও যান, বলবেন মুফতি সাহেব আজকে আপনি ফোন করে দিবেন। না 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 না, আমার ফোনটা নিয়ে নেন, আপনি আমার ধরে রাখেন। আচ্ছা আজকে না যান, আপনি যেদিন মন চায়, উইশ, আপনার যেদিন মন চায় সেদিন যান। সিডর, আইলা, নার্গিস, বিলকিস, টর্নেডো, কত কি আছে না? একদিনও সারা দুনিয়া, সারা বাংলাদেশ, সারা দুনিয়া তো বলবো না, সারা বাংলাদেশ 10 নাম্বার সিগন্যাল চলে। ফরিদপুর এলাকায় 10 নাম্বার সিগন্যাল চলে, চট্টগ্রাম তসনস, কক্সবাজার তসনস, এদিক কুয়াকাটা তসনস। সেদিন আমি সিডরের দিন বিশ্ব জাকির মঞ্জিলে ছিলাম। সিডরের দিন 10 নাম্বার সিগন্যাল যেদিন চলে, ওই দিনও বিশ্ব জাকির মঞ্জিলে রাত 3টার সময় কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ভাইরা আমার, এই জন্য বিষয়টাকে চেঞ্জ করে ফেলেন। অনেক ভণ্ডামি বেদাতি বহুত শুনছেন, চিলায় কান নিয়ে গেছে, এখন এটা কান না ধইরা চিলার পিছ পিছ দৌড় বসছে। আমার নবীর শিক্ষাটা কি? নবীজি বলছেন আল মারউ কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যা শুনেছো যাচাই বাছাই ছাড়া যদি বলো, তুমি মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট। মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট। ভাইরা আমার, আমরা কদমবুসি প্রসঙ্গে বলছিলাম, কদমবুসিকে আমরা সাপোর্ট করি। সাফ শুনে নেন, খাজা বাবা ফরিদপুরি এবং আমাদের সম্পূর্ণ যে মাসআলা, আমাদের বিশ্বাস, আমরা কদমবুসিকে সাপোর্ট করি, ঠিক আছে। কিন্তু আল্লাহ ছাড়া, ভালো করে শুনেন, কদমবুসিকে সাপোর্ট করি, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত, ফিকা দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সেজদা করা সাপোর্ট করি না, পছন্দ করি না, জায়েজ বলি না। আমার খাজা বাবা ফরিদপুরি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া বলেছেন হারাম, শিরক। স্পষ্ট কথা। কদমবুসিকে সাপোর্ট করি, কিন্তু কোন মাজার, কোন রওজা, কোন পীর, কোন মানুষ, কোন রাজা, কোন বাদশা, কাউকে সেজদা করা যাবে না। এটা আমার কিবলাজান হুজুর তিনার নসিহত শরীফে স্পষ্ট আকারে বিশ্ব জাকির মঞ্জিলের পরিচালনা পদ্ধতি লিখেছেন। এবং আমাদের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে, আমার পীরের রওজা শরীফে এই ঢুকতে যা সাইনবোর্ডের মধ্যে এই কথাটা লেখা আছে না নাই ভাই? অন্যান্য মাজার শরীফগুলোতে লেখা আছে না নাই? একটা হঠাৎ করে একটা লোক গেল, সে মাসালা জানে না, অজ্ঞ মানুষ, সে হঠাৎ করে যায় হয়তো কদমবুসি করতে যা দিয়ে দিছে, ওইটাকে ভিডিও কইরা দেখাইছে। ভাইরে, এটা হঠাৎ করে 2-1 মানুষ জানে না মাসালা, তার এটা হইছে, আপনি ওইটা করে দেখাচ্ছেন। আমি আপনাকে বলি, আপনার এলাকায় মসজিদের জীবনে জুতা চুরি হয় নাই। এখন তো টেনশনে আমাদের জুতাগুলি নিয়ে মসজিদের ভিতরে ঢুকতে হয়। আপনার মসজিদে তো জুতা চুরি হয়, আপনি বলেন যেহেতু মসজিদে জুতা চুরি হচ্ছে, মসজিদে যাওয়া শিরক হারাম, ফতোয়া দেন। দেওয়া যাবে ভাই? যাবে দেওয়া? যাবে না। আমাদের স্পষ্ট কথা কি? আমার পীরের কথা, আল্লাহ ছাড়া কোন পীর, কোন মানুষ, কোন মাজার, কোন কবর, কোন রওজা বলেন, যা বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়াকে আমরা সাপোর্ট করি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, একটা মহিলার জন্য দাঁড়ালেন, সুন্দর করে তার সব কথাগুলি শুনলেন, তিনি যখন বিদায় হয়ে যাবেন তখনও আপনি দাঁড়ালেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক বলছিলাম, জীবনে কেউ বলতে পারবে না আমার দয়াল নবীজির কথায় কাজে কেউ কষ্ট পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার জাকের ভাইদেরকে, প্রবীণ যারা জাকের ভাই আছেন স্টেজে এবং নিচে, আমার পীর কেবলাজানকে যারা দেখেছেন, আমরা দেখছি, তবে আমাদের বয়স তখন কম ছিল, আপনারা অনেকেই প্রাণ ভরে দেখেছেন।
আপনারা আমাকে একটা জিনিস আজকে ক্লিয়ার করবেন, আমার খাজা বাবা ফরিদপুরীর কথায় কাজে আপনারা কি জীবনে কোনোদিন কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন ভাই? কাউকে গালি দিয়ে কথা বলছে কোনোদিন? আমরা এমনি বলি না, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। হায় রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা, মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলা ঘুরে ফিরে, তরিকা নিলে বেঈমানি যাবে, তরিকা নিলে বেঈমানি যাবে, ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। হায় রে রাসূলুল্লাহর তরিকা নিতে। আমার দয়াল নবীজি মানুষকে কেমনে সম্মান দিতেন, নবীজি আদর্শ কেমন দেখাতেন, হাদিস শরীফে দেখেছি। আমার দয়াল নবীজি মসজিদ নববীর মধ্যে সাহাবীদের সাথে কথা বলছেন, হঠাৎ করে মদিনার একটা ছোট মেয়ে বাচ্চা আস্তে করে গুড়ি গুড়ি পা দিয়া মসজিদ নববীর মধ্যে ঢুকে গেল। আমার দয়াল নবীজির আঙ্গুল মোবারকটা ধরল, দয়াল নবীর আঙ্গুল মোবারক সাহস করে ধরে ফেলছে, ধরে টানে। আমার দয়াল নবীজি একেবারে বাধ্যগত একটা ব্যক্তির মতো ওই ছোট্ট বাচ্চা মেয়েটির টানে সারা দিয়া, দয়াল নবীজি কিচ্ছু বলেন নাই যে টানতেছো কেন, ধমক দেন নাই, প্রশ্ন করেন নাই। দয়াল নবীজি ওই বাচ্চাটার পিছনে পিছনে চলে গেলেন। বাচ্চাটা তার বাড়িতে আমার নবীকে নিয়ে গেল, নিয়ে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, এখন যে সময়টা, হাদিস শরীফের ভাষাগুলি দেখে যা বুঝলাম প্রায় 10:30টার মতো বেজে গেছে। এখনকার টাইমের হিসেবে বলি। মেয়েটা বলল, হুজুর আমার মা এর আগে মানে 10টার সময় আমাদের ছাগলগুলিকে দহন করে, ছাগলটাকে দহন করে, ওই দুধটা আমি পান করি। হুজুর আমার মাছকে অন্য একটা কাজে চলে গেছে বাইরে, হুজুর আমিও খাইতে পারি নাই। আর এই বাচ্চাটা এই ছাগলটার দুধ দান দহন না করার কারণে, সময় মতো দুধ দহন না করলে ওই পশুটারও কষ্ট হয় কিনা? হুজুর এই পশুটারও কষ্ট হচ্ছে, আমিও খাই নাই, আমারও ক্ষুধা লাগছে, আপনি যদি আমার ছাগলটার দুধ দহন করেন তাহলে পশুটার কষ্ট লাঘব হবে, আমি একটু খাইতে পারবো। রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি বললেন, নাই আমি তো বিশ্ব নবী, দুধ ছেঁকবো কেন? আমি তো এত বড়, তোর ছাগলের দুধ ছেঁকবো আমি? আমার দয়াল নবী কেমন আদর্শবাদ। আর আমরা একটু ভাইরাল হইতে পারলে, ভাইরাল রোগ ধরছে আমাদেরকে, একটু ভাইরাল হতে পারলে, যে জাকের ভাইরা আমাদেরকে আগে, আমি আমার নিজের কথা বলি, অন্য কাউরে বলবো না আমি, যে জাকের ভাইরা আমাদের কাছে কান্দে, ভাইজান আগে 1000 টাকা দিয়ে আনতাম, ভাইজান আগে 1000 টাকা দিয়ে আনতাম, এখন ফোনই রিসিভ করেন না। আহা, ভাইরাল যদি হয়ে যায় ফোনে পাওয়া যায় না, পিএস রে পাওয়া যায়। পিএস রে পাওয়ার জন্য আরেক পিএস রে পাইতে হয়। ওই পিএস রে ফোন ধরাতে গেলে তার পছন্দনীয় ব্যক্তি যে দাম বাড়াইতে পারবে, হ্যাঁ উনি হামিদ সাহেব রে 50,000 টাকা ছাড়া পাওয়া যাবে না, এই কথা যে বলতে পারবে তারে দিয়া ফোন রিসিভ করে। আফসোস আমাদের, আফসোস আমাদের। আমি নিজে এটাকে আত্মসমালোচনা করার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য বলছি, আফসোস আমার জন্য। অনেক আমাদের কাছে জাকের ভাড়া কাঁদে, ভাইজান একটা সুন্নি মাহফিল সাজাবো, তরিকার আলোচনা করব, এমন রেট দেন, এই রেটের নিচে নামেনও না। আর আমরা টাকাও এত জোগাড় করতে পারি না, বিধায় মাহফিলও করতে পারি না। এই মাহফিলে অন্যপন্থী আলেম নিয়ে এসে আমাদের ওয়াজ করানো লাগে।
আর আমি খুব সুন্নিয়তের গোলাম, খুব তরিকা প্রচার করছি, আমি তরিকার জন্য জীবন দিয়ে দিচ্ছি, 5,000 টাকা কনসিডার করতে পারি না। আত্মসমালোচনার জন্য বললাম, ভালো করে বুঝেন। খালি তরিকতপন্থীরা না, আরো যারা বক্তা আছে ভাইরাল রোগ ধরছে আর দাম বাড়ানোর রোগ ধরছে আর ওয়াজ করা কান্দাবে, কান্দায় আপনারা সব দেন, আমি সময়টাও দিব না। আপনারা জাকির বেরো সব দেন, মুমিন মুসলমান সব দেন, আমি টাকা ছাড়া আসবো না, আমি সময়টাও দিব না, আমি কষ্ট করতে পারবো না। আল্লাহ পাকের একটা ধমকি আছে, আমি বলবো ভাই, বলবো। সূরা সফ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ ডেকে বলেন, হে ইমানদার, হে মুমিন, তুমি নিজে যেটা করো না এটা মানুষরে বলো কেন? আল্লাহ ধমকি দিয়ে বলছেন, যেটা নিজে করো না এটা মানুষরে বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমি আল্লাহর কাছে বড় গোসার জিনিস হলো, আমি আল্লাহ তখন বেজার হই যখন দেখি তুই নিজে যেটা করস না ওইটা মানুষরে বলস। তুই নিজে করিস না আর মানুষকে খুব বলতেছিস, আল্লাহকে আমি তখন, এটা আমার খুব গোসার কারণ হয়ে যায়। তাহলে আমরা ওয়াজ করার আগে, মানুষকে আমল শিক্ষা দেওয়ার আগে আমার নিজের আমলটা ঠিক করতে হবে। আগে মানুষকে নামাজের কথা বলার আগে আমাকে, বক্তাকে আগে নামাজি হতে হবে। আফসোসের সাথে বললাম, অনেক বক্তারা, আমি জানি আজকের বক্তব্যের পরে অনেক বক্তারা আমার পিছনে লাগবে। ভাই আমি সবাইকে লক্ষ্য করে বলছি, অনেক বক্তারা আছে, আমার কাছে খবর আছে, আমি সবাইকে দেন না। অনেক বক্তারা আছে আমল টামলের নিজের কোনো খবর নাই, জনগণ আমল কইরা কইরা মরুক। উনি নিজে ওয়াজ করবে, দুরূদ শরীফ পড়ে, নফল নামাজ পড়েন, এইটা করেন ওইটা করেন, নিজের কোনো খবর। হ্যাঁ, আপনারা ওয়াজ শুনে শুনে আপনারা আমল করে করে আল্লাহকে পাবেন। বক্তার আল্লাহ দাঁড়া রাখবে, তুই এদিক থাক, খেয়াল, তুই আমল করিস না, তুই থাক এদিক। আমার ভাইরা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন না, বললেন না আমি বিশ্বনবী। বিশ্বনবী অনেকে কয়, এই কথার সাথে আমার দ্বিমত আছে, আবার মত আছে, ওটার ব্যাখ্যা গেলে আমার 10 মিনিট লাগবে, সেটা বলছি না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ বাদা আজ খুদা বুজুর্গি তু কিসসা মুখতাসার। ইমাম বুসুরি বলছেন, হুজুর আপনার অনেক গুণগান গাইলাম, অনেক সম্মান গাইলাম, হুজুর শেষ করতে পারি নাই। হুজুর একটা কথাই বলতে পারি, আমার আল্লাহর পরে সবার উপরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইজান সাল্লাল্লাহু আলাইহি নবীর গুণগান, নবীর সম্মান শুনতে খারাপ লাগে? মাঝে মাঝে গজল গাই না, এতে কি নবীজি বেজার না খুশি? আমরা নবীর শানে গজল গাইলে অনেক মানুষ বলে গীত গায়, গান গায়, এত কিছু দরকার কি? মিলাদ শরীফের মধ্যে আমি খণ্ডিত আকারে মিলাদ শরীফের চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ। আমাকে একটা সময় দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে আমি ক্লোজ করার চেষ্টা করব। মিলাদ শরীফের মধ্যে বিশেষ করে আমার নবীর শানে কাসিদা গাওয়া হয়, আমার নবীর শানে কাসিদা গাওয়া হয় বেশি বেশি করে। তো মিলাদ শরীফের মধ্যে প্রথম আমল হলো কোরআন তেলাওয়াত। প্রথম আমল কি? আর একটু জোরে বলেন, প্রথম আমল কি? কোরআন তেলাওয়াত। আজকে এখানে মিলাদ হয়েছে না? মিলাদ শরীফের মধ্যে প্রথমে কোরআন তেলাওয়াত হয়েছে। আচ্ছা বলেন, কোরআন তেলাওয়াত করা তো বেদাত, বেদাত না? আচ্ছা, এটা তো বেদাত হইল না। আচ্ছা, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াতের পরে শুরু হলো দুরূদ শরীফ, নিশ্চয়ই দুরূদ শরীফ পড়া বেদাত। কেননা নবীর শানে দুরূদ পড়ার হুকুম স্বয়ং দিয়েছেন আমার আল্লাহ। কোরআনুল কারীম 22 পারা 33 নম্বর সূরা, সূরা হাজাবের 56 নম্বর আয়াত, আমার আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পড়ি, এটা ফার্সি ভাষা, আরবি হচ্ছে সালাতু আলান নবী। আমি আমার নবীর শানে আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর শানে দুরূদ পড়ো আর আমার নবীকে সালাম দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফের মধ্যে যে আমরা দুরূদ শরীফ পড়ি, এটা বেদাত নাকি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। হাদিসেও দুরূদের ব্যাপারে অনেকগুলি হাদিস আছে,
এগুলো বলতে গেলে 1 ঘন্টা দরকার, ওদিকে যাচ্ছি না। তাহলে প্রথমে পাইলাম কোরআন তেলাওয়াত, এটা বেদাত না। দ্বিতীয় পাইলাম নবীজির শানে দুরূদ শরীফ, এটা কি বেদাত? আচ্ছা, তৃতীয়ত পাইলাম আমার নবীর শান মানে কিছু কবিতা বলি, যেমন আপনি আল্লাহর প্যারা হাবিব, আপনার তুলনা নাই কো আর, আপনার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বন্ধুগণ, মিলাদ শরীফের ভিতরে নবীর শানে যে গজল বলি, কাসিদা বলি, অনেকের ধারণা হতে পারে এইটা বুঝি বেদাত। তাহলে দলিলটা শোনেন, হাদিসে বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই হাদিসটি খতিব তিবরিজি মিশকাতুল মাসাবির 410 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। কত পৃষ্ঠায়? 410 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হাদিসটা বুখারীর, রাবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, মসজিদে নববীর মধ্যে 2টা মেম্বার ছিল। একটা মেম্বার ছিল আমার নবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেম্বারে খুতবা দিতেন, বক্তব্য দিতেন। আর একটা মেম্বার জমা ছিল রে, ওই মেম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত আমার নবীর শানে নাত বলতে। তার নবীর শানে নাত বলা কি বেদাত? নবীর সামনে সাহাবীরা বলতেছে এটা বেদাত হবে। এটা যদি বেদাত হয় তাহলে দাঁত কার? দাঁত আছে কার? যে এটাকে বেদাত বলবে তারে তো ডেন্টাল ক্লিনিকে নিয়ে যায় দাঁত লাগানো দরকার। যে ভাই আপনি খালি বেদাত, দাঁত খুঁজে পাচ্ছেন না, আপনি নতুন করে দাঁত লাগান। পাথরের দাঁত না হলেও আপনি রূপার দাঁত লাগান। তাই নবীর শানে নাত গাওয়া কি বেদাত? আচ্ছা, নবীর শানে যে নাতগুলি বলতেন, আমি তার থেকে 2টা লাইন আপনাদেরকে শোনাচ্ছি। হযরত হাসান বিন সাবিত আমার নবীর সামনে নবীর শানে নাত বলতেন, ইন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবীর সামনে বলতেছে, গো নবীজি, ওগো দয়াল নবীজি, ইন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আমার আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার দোষ ত্রুটি মুক্ত হিসেবে সৃষ্টি করেছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আমার মনে হয় আপনি আল্লাহর কাছে অর্ডার দিবেন, আল্লাহ আমার এমনে চোখ বানান, এমনে দাঁত বানান, এমনে চুল বানান। আপনি যেন আল্লাহর কাছে অর্ডার দিয়া দিয়া আপনার মন মতো কইরা আপনার বডিটাকে বানায় নিছে। নবীর চাইতে কেউ সুন্দর ছিল ভাই? কেউ ছিল? হযরত জাবের বলছেন, হাদিসটা মুসলিম শরীফে পেয়েছে। হযরত জাবের পূর্ণিমা রাতে আকাশের চাঁদের দিকে তাকাচ্ছে। নবী বলে, জাবের রে, কি দেখো? আমি দেখতেছি, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দিকে তাকাও। কেন রে জাবের? হযরত জাবের বলছে, হুজুর, একবার আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আরেকবার চাঁদের দিকে তাকিয়ে আমি পার্থক্য করতে চাচ্ছি, আসলে কে বেশি সুন্দর। হুজুর, 1000 বার দেখলে আমি বুঝতে পেরেছি আপনি রাহমাতুল লিল আলামিন চাঁদের চাইতে বেশি সুন্দর। ইমাম বুসুরি বলছেন, ওয়া আহসানু মিন, ইমাম বুসুরি বলছেন, ইয়া সাইয়্যিদাল বাশার লাকাদ মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। ওগো সৃষ্টির সেরা নবী, ওই আকাশের চাঁদটা যেন আপনি নবীর চেহারা মোবারকের নূর দিয়া এত ঝলমল হইছে। নবীর ঘামটা কেমন ছিল? ঘাম মোবারক। ঘাম কি? সকলে বলেন, ঘাম কি? আমাদেরটা ঘাম। আমাদেরটা একদিন গোসল না করলে গরমের দিন বিবি বলবে,
হামিদ ইয়ার আবদুল্লাহর বাবা, সোহেবের বাবা, গোসলটা সাইডে আসো আগে। কেন? তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসে। আমার নবীর হাদিস শরীফ এসেছে, নবীজির যখন ঘেমে যেতেন এটা মুক্তার দানার মতো চকমক করতেন। মুসলিম শরীফ এসেছে, নবী যখন ঘেমে যেতেন সাহাবীরা, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু আনহু মা এসে একটা শিশির মধ্যে আমার নবীর ঘামটা জমা করতেন। নবীজিকে জিজ্ঞেস করে, কিরে উম্মে সুলাইম, আমার ঘাম জমা করো কেন? হুজুর, আপনার ঘামটা জমা করে রাখতেছি আমি যেন আতর হিসেবে আপনার ঘাম মোবারক ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা হলো একবারে সহিহ হাদিস। সহিহ হাদিসে পেলাম নবীজির ঘামটা সুগন্ধির জন্য সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করত। এখন 1400 বছর পরে কেউ যদি কয় যে নবী দাঁত বেশি মাজতেন কেন? কারণ নবীর দাঁত থেকে দুর্গন্ধ বাইর হতো। তাহলে এরা আপনি কি বলবেন ভাই? এরা যদি আমি আর কথা বিশ্বাস করি, আমার ঈমান টিমান থাকার কথা। হাদিস শরীফে নবীজি যার মাথায় হাত বুলাই দিতেন 40 দিন পর্যন্ত তার হাত ওই তার মাথা থেকে সুগন্ধি বের হতো। নবীজি চুল মুবারক মুন্ডন করলে, আমার দয়ার নবীজি চুল মুবারক মুন্ডন করলে সাহাবীরা দৌড়াদৌড়ি লেগে যেত, কারাকারি লেগে যেত, কার হাতে কার চুল যাবে। নবীজির চুল মুবারক নেওয়ার জন্য কারাকারি লেগে যেত। হাদিসগুলো কিন্তু সহিহ। নবীজি যখন থুতু ফেলতেন, থুতু মুবারক যখন ফেলতেন আমার নবী, তখন সাহাবীরা হাজারো হাত আগায় দিত। যারা বলেন নবীও যেমন আমরাও, আচ্ছা উনি যদি থুতু ফেলার জন্য রেডি হয়, উনার পিএস খাদেম সাহেব বুঝি হাত আগায় দিবে যে হুজুর আপনি তো থুতু ফেলবেন, একটু থুতুটা আমার দেন, আমার হাতে দেন, হাত পাতবে? আচ্ছা যদি তেজালো হয় তাহলে ভয়ের চোটে হাতে নিবে, তাই নি? কি করবো? পিছনে যায় ধুইয়াটি আমার দয়াল নবীজি হাদিসে বুখারীতে এসেছে, হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, আমি নিজে দেখেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক ফেলার জন্য রেডি হতেন, হাজারো হাত এগিয়ে আসতো। কার আগে কে আমার দয়াল নবীজির থুতু মোবারক হাতে নিবে? নেওয়ার পরে ফেলে দেয় নাই, ধুয়ে ফেলে নাই। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, আমার দয়াল নবীজির থুতু মুবারক নিয়ে সাহাবীরা চোখে বুকে মুখে লাগাতো। এ ব্যাপারে আরেকটা হাদিস বলছি, হযরত জাবের বলছেন, আমি গতকালকে হাদিসটা আমার শাহাদাত ভাইকে শুনাইছি, আপনাদেরকেও শুনাই, লোকটা সামলাইতে পারলাম না। হযরত জাবের বলছেন, জিহাদের ময়দানে পানির সংকট হয়ে গেল, পানি নাই। নবীজির কদমে গেলাম, হুজুর পানি তো নাই, মানুষ খাবে কি, ওযু করবে কেমনে, ব্যবহারের পানি নাই। নবীজি বলেন আমাকে একটা পাত্র দাও। একটা পাত্র দয়াল নবীর কদমে আনা হলো, আনায়া ওটার মধ্যে একটু পানি, আমার দয়াল নবীজি তিনার আঙ্গুল মোবারকগুলি পুরো হাতটা ওই পাত্রের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া বললেন, যার যা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এই পিছন থেকে সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির বলেন, আমি দেখলাম নবীর সাহাবায়ে কেরাম ওই পানি কেউ খেলেন, জমা করলেন, ওযু করলেন, ব্যবহার করলেন, প্রয়োজন অনুযায়ী জমা করলেন, প্রয়োজন মিটিয়ে দিলেন। পরবর্তী রাবী বলছেন, হে জাবির, কতজন মানুষ আপনারা সেই জিহাদের ময়দানে ছিলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 1400 সাহাবী আমরা সেদিন ছিলাম। সবাই পানি পান করেছে, প্রয়োজন অনুযায়ী ওযু করেছে, ব্যবহার করেছে। আমাদের বিশ্বাস হলো আমরা আমার দয়াল নবীজির আঙ্গুল মোবারক দিয়া ওই দিন যে পানি বের হতে দেখেছি, লাখ লাখ মানুষ পানি খাইলেও শেষ হতো না। অনেক মানুষ আমাদেরকে সহিহ হাদিস শোনায়, কই এই সহিহ হাদিসগুলো তো শোনায় না। এই সহিহ হাদিসগুলো শোনায় ভাই, এটাও সহিহ হাদিস। আর ওলি আল্লাহদের কারামত বললে তো মাথা গরম হয়ে যায়, কই এটা কি সম্ভব? জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে যাবে, ইজ ইট পসিবল? আমি আপনাকে বলি, আপনি যদি ইম্পসিবল বলেন, আমি আপনাকে বলি স্বাভাবিক অবস্থায় পানি দুই দিক দিয়ে দাঁড়ায় যাবে। একটা নদীর পানি দুই দিক দিয়ে দাঁড়ায় যাবে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে। আপনি যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, এটা কি হওয়া সম্ভব?
হবে না। কিন্তু এটা হয়েছে না হয় নাই? আচ্ছা, এটাকে যদি অবিশ্বাস করে ঈমান থাকবে? মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কবল থেকে চলে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা বাহারে কালজুমকে দুই দিকে পানি দাঁড় করিয়ে দিয়েছে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। উনার সঙ্গী সাথীরা চলে গেছে। উনার সঙ্গী সাথীরা বলল পানি নাই। উনি উনার লাঠি দিয়া 12টা পাথরে আঘাত করলেন, ঝর্ণা বের হয়ে গেল। আমার দয়ার নবীজি আঙ্গুল ইশারা করলেন, আঙ্গুল ইশারা করে চাঁদের দিকে ইশারা করেছে, শাক্কাল কামার, সাথে সাথে আকাশের চাঁদ দি টুকরা হয়ে গেছে। এগুলো যদি বিশ্বাস না করেন, তাহলে কি হবে? লাস্ট কথা, হযরত শাহজালাল মুজাররিদি আমিন রাহমাতুল্লাহ দেখলেন নদীর পথ বন্ধ হয়ে গেছে। উনি জায়নামাজ বিছায় দিলেন। তিনার সঙ্গী সাথী 360 জন মানুষকে বললেন এক জায়নামাজে উঠো। এক জায়নামাজে উঠে 360 জন মানুষ সুরমা নদী পার হয়ে এদেশে ইসলাম এনেছেন। এই আল্লাহর ওলিরা এইভাবে করে করে আধ্যাত্মিক পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দেখিয়ে দেখিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আনার সাগরের পানিতে একটা লোটার মধ্যে ঢুকিয়ে এই হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষকে অমুসলিম থেকে ইসলামের সুশীতল ছায়া এনেছেন। মাহিসাবার রহমতুল্লাহ বগুড়ার জমিনে, হযরতে খান জাহানের রহমতুল্লাহ বাগেরহাটের জমিনে, এরকম করে হাজারো আল্লাহর ওলিরা এদেশে ইসলাম এনেছেন। অতএব আজকে আমরা যদি মানতে হয়, চিনতে হয়, জানতে হয়, তাদের পথে চলতে হয়, তাহলে আমরা তাদের পথে চলতে চাই যাদের মাধ্যমে আমরা এদেশে ইসলাম পেয়েছি। তারা হচ্ছে আল্লাহর ওলিরা। আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। মানলে আল্লাহর ওলিদেরকেই মানবো। ওলি আল্লাহ যারা মানে না তাদেরকে মানতে পারি না। ভাইরা আমার, আল্লাহ প্রদত্ত ওই ক্ষমতাটা কি শেষ হয়ে গেছে? আমাদের দরবার শরীফে একজন মাওলানা সাহেব ছিলেন, মাওলানা দেওবন্দি সাহেব, মাহবুবুর রহমান দেওবন্দি সাহেব, মাহবুবুল হক দেওবন্দি সাহেব, আমার উস্তাদ, দেওবন্দ থেকে পড়াশোনা করে আসা। ওনার কাছে আমি শুনেছি কেবলাজান হুজুর কাফেলা ডেকেছেন দরবার শরীফে। কাফেলা ডাকছে এমন সময়, লঞ্চ কাফেলা। তো এমন সময় 2 দিন আগে দরবার শরীফের পিছনে লঞ্চ ভিড়বে, কিন্তু পানি নাই। যতটুকু পানি আছে এতে লঞ্চ ভিড়তে পারবে না, ট্রলারও ভিড়তে পারবে না। ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা হয়তো কোনো মতো ঠেলে ঠেলে আসবে। এখন 2 দিন বাকি। দেওবন্দি সাহেব কেবলাজান হুজুরের কদম মুবারকে যায়া দাঁড়াইছে। জাকেররা কয় হুজুর, সাহস করে কয় হুজুর ডাকছেন তো কাফেলা, কিন্তু পানি তো নাই, এখানে লঞ্চ ভিড়বে কেমনে, নৌকা ভিড়বে কেমনে? তো কেবলাজান হুজুর একটু চুপ থেকে বললেন, বাবা তাই তো। চোখ বন্ধ করে কয়, বাবা সোয়া 2 হাত পানি হলে হয় না? সুবহানাল্লাহ বলেন। বাবা সোয়া 2 হাত পানি হইলে হয় না? যাকে রাখা হুজুর, সোয়া 2 হাত যতটুকু পানি আছে এর উপরে যদি সোয়া 2 হাত পানি হয় তাহলে হয়। যান বাবা, আল্লাহ দয়া করবে। দেওবন্দি সাহেব কাছে তো, উনি আবার একটু গরম মানুষ, একটু মেজাজ করা ছিল। উনি আবার দৌড় দিতে যায়। মাগরিবের নামাজ শেষ কইরা উনি আমাকে নিজে বলছে, এটা বলছে আমি দৌড় দিয়ে গেছি, যায়া ওই একটা ঝোরের মধ্যে ওখানে একটা পানি সিটির ডাল কাটছি, কাইটা মাইপা যেটুকু গাছছি এর উপরে সোয়া 2 হাত আমি ফাঁকা রাখছি। দেখি হুজুর তো কইলে সোয়া 2 হাত হইলে হয় কিনা। আমি ঠিক সোয়া 2 হাত উপরে রাখছি। রাখার পরে চলে আসছি। মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে, কেউ দেখে নাই। চলে আসছি, মাগরিবের নামাজ গেল, এশার নামাজ শেষ, শুরু হইল বৃষ্টি। এই যে বৃষ্টি সারা রাত, পরের দিন বৃষ্টি, বৃষ্টি টিষ্টি হয়ে যেদিন কাফেলা আসবে তার আগের রাত্রে মোটামুটি বৃষ্টি কমছে, থামছে, কাফেলা হয়ে গেল। কাফেলা বিদায়। এবার দেওবন্দি সাহেব আর হুজুরের সামনে যায় না, হুজুরের সামনে যায় না, পলায় পলায় থাকে, পিছনে পিছনে থাকে। কয়দিন আর থাকবে? একই দরবারে তো থাকে। কয়দিন আর থাকবে? কিছুদিন পরে, কয়দিন যখন হয়ে গেছে, সাহস করে কাছে গেছে। কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি তেনার অন্যান্য মুরিদ সন্তানদের সাথে কথা বলতে বলতে কয়, দেওবন্দি সাহেব আপনার কাঠিটা কি ডুবছিল?
উনি কয় আমি জিব্বা কামড় দিয়ে বসলাম, হায় হায় আমার একটা হুজুর বাবা কাঠি ডেকে ডুবছিল, আমি জিব্বা কামড় দিয়ে মাথা নিচু করে রাখছি। খাজা বাবা ফরিদপুরি শুধু ছোট্ট করে বলেন, বাবা এইভাবে পীরকে পরীক্ষা করে? কামেল মোকামেলি আমার বাবা মাওলানা, তারে দুই নয়নে দেখলে যারে দিলের ময়লা থাকে না, যারে দুই নয়নে দেখলে যারে দিলের ময়লা থাকে না। কেউ জানে না কেউ বুঝে না, করে যে কত হেলা, ওরে শেষ জামানার শেষে বাবা এলেন গো সন্ধ্যা বেলা। আমার ভাইরা কেমনে এই পাওয়ার আসলো? এটা তো দলিল আদিল্লা আছে, ওটা বলবো না আজকে, অন্যদিন। দলিল আদিল্লা সব আছে। নবীজির কথাটা আমি 30 সেকেন্ডে বলে, সাহাবীরা জিজ্ঞেস করেন হুজুর কোন মহিলার জন্য এটা করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমার মায়ের দুধ আমি বেশি দিন খাইতে পারি নাই, যে মহিলার দুধ পান করে যার কোলে পিঠে চড়ে মানুষ হয়েছি, ওই আমার দুধমা হালিমাতুস সাদিয়া আসছিল। হুজুর আপনার কানে কানে কি যেন বললো? বলল রে সাহাবীরা আমাকে প্রশ্ন করলো, ওগো দয়ার নবীজি, আপনি এখন প্রকাশিত হয়েছেন রাহমাতুল লিল আলামিন, কিন্তু ছোট্টবেলা দেখেছি আপনি আমার সারা জীবনে ডান স্তনের দুধ পান করেছেন, এত চেষ্টা করেছি বাম স্তনে কোনোদিন মুখ লাগান নাই, এটার হাকিকত আমি জানতে চাই। আমার দয়ার নবীজি বললেন, মা হালিমা, ছোটবেলা যখন আমি আপনার দুধ পান করি তখন আমি জানতাম আপনার নিজস্ব গর্ভজাত একটা সন্তান আছে, আমার একটা দুধ ভাই আছে, আমি যদি উভয় স্তনের দুধ পান করে ফেলি আমার আরেক ভাই কি পান করবে? এই জন্য এক স্তনের দুধ পান করে আরেক স্তনের দুধটা আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিতাম। আমার দয়ার নবী মানুষের অধিকার, ভাইয়ের অধিকার এভাবে বুঝাই দিলেন। ওই নবীর উম্মত হয়ে আমরা ভাইকে ঠকায়া, বাবা মরে গেলে ভাইকে ঠকায়া, বোনকে ঠকায়া, যেমনি পারি এমনি করে খালি জমি দখল করবো নাকি? আইল ঠেলে ঠেলে জমি বাড়াবো, এটা ইনসাফ হবে? কাউকে ঠকানো যাবে। নবীজি বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, আমার যে উম্মত মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, নবী বলছেন ওটা আমার উম্মত না। ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা, সব জায়গায় কথা বলতো ইনসাফ। লাস্ট কথা বললাম, বিশ্ব জাকের মন্দির সম্পর্কে কথা বলতো ইনসাফ করবেন, ভেবে দেখবেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। তাহলে এগুলি দেখার জন্য আমরা আপনাকে দাওয়াত দিই। যা শুনেছেন আগে আজে বাজে এটা সেটা, আপনার বাস্তবে নিজ চোখে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ এই সুন্দরগঞ্জ থেকে যায়, গাইবান্ধা থেকে যায়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এত এত মানুষ যায় কেন? আপনার একদিন দেখতে ইচ্ছে করে না? জানতো আপনি একদিন দেখতে যান। এই দেখতে যাবার যে কোনো দিন দাওয়াত দিচ্ছি, তবে বড় একটা অনুষ্ঠান হয় বিশ্ব জাকের মঞ্জিলে, সেটা হলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, ফাল্গুন মাসের প্রথম দিকে সাধারণত হয়। নির্দিষ্ট সঠিক তারিখ কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জানিয়ে দিবেন। সেই তারিখ অনুযায়ী ব্যানার হবে, পোস্টার হবে, মাইকিং হবে। আমার জাকের ভাইরা আপনাদের সকলের কাছে, এলাকাবাসীর কাছে পৌঁছে দিবেন, সকলে যেন দাওয়াতটা পেয়ে যান। এই দায়িত্ব আপনারা যারা উপস্থিত আছেন, আমরা এই দায়িত্ব আপনাদের উপর অর্পণ করছি। শুধু আমাদের শাহ আলম শেখ ভাই দাওয়াত দিবে, শামীম মাস্টার সাহেব দাওয়াত দিবে, লিখন ভাই দাওয়াত দিবে, ওই শালা কর্মীরা আছে এরাই দাওয়াত দিবে, এটা না। আজকে থেকে আমি শাহাদত ভাইয়ের অনুমতি নিয়ে বলছি, এই ওরস শরীফের দাওয়াত দেওয়ার, ওরস শরীফের খবর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার, আপনার প্রত্যেকটা এলাকা এলাকায় ওরস শরীফের দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদেরকে অর্পণ করা হলো। সকলেই দাওয়াত দিবেন। এখানে যারা দরবার শরীফের জাকের ভাই না, আপনারা বাদ দিয়া আমি জাকের ভাইদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা কি ওরস শরীফের দাওয়াত সব জায়গায় দিবেন? হাত তুলে দেখান, জাকের ভাইরা দিবেন?
হাত নামান। এই দায়িত্ব আপনাদের, নিজেরাও যাবেন, দাওয়াত দিবেন, আর খেদমত প্রাণ ভরে মহব্বত করে খেদমত করবেন। খেদমতের ব্যাপারে আমি সাফ, আমার কোনো লুকাচুরি নাই, সরাসরি বলছি। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের খেদমত, ওরস শরীফের খেদমত জাকের ভাইরা দিবে, সাধারণ মানুষ দিবে। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের খেদমত হোক, যে কোনো খেদমত, বিশ্ব জাকের মঞ্জিলের খেদমত যেন জাকের মঞ্জিল ছাড়া অন্য কোথাও না যায়, সতর্ক থাকতে হবে। কথা আমার ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জাকের মঞ্জিলে খেদমত জাকের মঞ্জিলে যাবে। মুষ্টির চালের খেদমত, কেবলাজার হুজুর বলেছেন, খাজা বাবা ফরিদ বলছেন, বাবা আমি তোমাদের বাড়িতে গেলে কত কিছু খাওয়াইতা, তাও তোমাদের মন ভরতো না। বাবা আমার যাওয়ার হুকুম নাই, তবে বাবা তোমরা যখন রান্না করবা, বিশেষ করে মেয়েদেরকে বলতেন, মেয়েরা তোমরা যখন রান্না করবা এক মুষ্টি চাল আমার জন্য রেখে দিবা, এটা দরবার শরীফে পাঠাই দিবা। একান্ত যদি চাল না পাঠাতে পারো, একান্ত প্রয়োজনে বিক্রি করে ওই টাকাটা দরবার শরীফে পাঠাই দিবা। তোমাদের লস হবে না, কমবে না, বরং আল্লাহ বরকত দিবে, এবং এটা দিয়ে আমি একটা বড় কাজ করে দিব, তোমরা পরে টের পাবা। অতএব মুষ্টির চালের খেদমতটা আমাদের অব্যাহতভাবে করতে হবে। বিশেষ করে এটা জাকের বোনেরা খেদমত সংগ্রহ করবেন, এবং এটা একবারে বিশ্বস্ততার সাথে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায় দিবেন। মনে থাকবে ভাইরা? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।